আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কি কোনো চিন্তা করতেছেন? একটু চিন্তা করতেছি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব জলিল এবং কদর সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু সজ্জায় কাতরাচ্ছিলেন তখন একদল সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে দেখার জন্য গিয়েছিলেন। তখন তিনি দেওয়ালের দিকে মুখ দিয়ে কান্না করতেছিলেন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কান্না করছেন কেন? তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার জীবনে 3টা অবস্থা পরিবর্তন হয়েছে। প্রথম অবস্থা এরকম ছিল, প্রতি সময় আমি আশা করতাম যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে পাইতাম তাহলে তাকে হত্যা করতাম। প্রতি সময় আমার এটা খেয়াল থাকতো, যদি আমি মুহাম্মদকে সামনে পাইতাম তাহলে অবশ্যই তাকে হত্যা করতাম। তারপরে আল্লাহ তাআলার রহমত, দ্বিতীয় অবস্থা এরকম হইলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করলাম, যখন মুসলমান হয়ে গেলাম, তখন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মহব্বতের মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন অবস্থা এমন হয়েছে, আমি অনেক নানা ফিতনায় জড়িয়ে গেছি, যার কারণে আমি আশঙ্কা করতেছি আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো কিনা, এটা নিয়ে আমি কান্না করতেছি। তো আমার সবচেয়ে আশ্চর্য লাগলো, কিছুদিন আগে একজন আলেম, সম্ভবত ডক্টর কফিলউদ্দিন সালেহী, তো উনি ফতোয়া দিয়েছিলেন যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বিগত হয়ে গেছেন উনি জান্নাতি মানুষ, উনি নাকি জান্নাতে যাবে, জান্নাতি মানুষ। তো সাহাবি, যে জায়গায় সাহাবিরা পর্যন্ত চিন্তা করছেন যে আমি জান্নাতে যাব কি যেতে পারবো কিনা, সে জায়গায় উনি একজন বিগত প্রধানমন্ত্রীকে ফতোয়া দিলেন যে উনি জান্নাতে প্রবেশ করবে। তো আমার এখন প্রশ্ন জাগতেছে, জান্নাতি মানুষটা কেন পালায় গেল? জান্নাতি মানুষরা সব কিছু ছাইরা, একজন জান্নাতি মানুষ, নেককার পরহেজগার মানুষ, সে সব কিছু ছাইরা একজন আমিষা মানুষ কেন পালায় গেল? এটা আমার চিন্তা করতেছি আমি, জান্নাতি মানুষও কি পালায়া যায়? জান্নাতি মানুষও কি পালায়া যায়? এটা আমার জানতে ইচ্ছা করতেছে, এই জন্য চিন্তা করতেছি জান্নাতি মানুষ কেমনে পালায় গেল।